লাক্ষাদ্বীপ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল এটি, যার আয়তন মাত্র ৩২ বর্গ কিলোমিটার, জনসংখ্যাও মাত্র ৬৪,০০০। শুরু করছি আমার লাক্ষাদ্বীপ ভ্রমণের প্রথম পর্ব। যারা কোচি এয়ারপোর্ট থেকে লাক্ষাদ্বীপের একমাত্র বিমানবন্দর আগাত্তির ফ্লাইট ধরবেন, তাদের জন্য একটু বলে রাখি যে যারা ট্রেন পথে আসবেন তারা কোচিতে না নেবে কোচির ঠিক আগের স্টেশন আলুবাতে নেমে যান, কেননা আলুবার থেকে এয়ারপোর্টের দূরত্ব মাত্র 7 কিলোমিটার আর এর্নাকুলাম থেকে দূরত্ব 30 কিলোমিটার। তাহলে বুঝতেই পারছেন যে সময় এবং খরচও কিন্তু বেড়ে যাবে এর্নাকুলাম থেকে যদি আসেন। তো আলুবা থেকে টোটো বা যে কোনো গাড়ি রিজার্ভ করে আপনারা চলে আসতে পারেন কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর যদি পরের দিনের ফ্লাইট থাকে তাহলেও কোনো সমস্যা নেই, এয়ারপোর্টের আশপাশ দিয়ে অনেক হোটেল পেয়ে যাবেন। আমার যেহেতু পরের দিন 9:35-এর ফ্লাইট, তাই আমিও এয়ারপোর্টের কাছে একটা হোটেল নিয়েছি। তো হোটেলটা সত্যি খুব সুন্দর, ব্যবস্থা খুব ভালো। তো এখানে আমরা রাত কাটিয়ে কালকে 9:35-এর ফ্লাইট ধরে আমরা সোজা চলে যাব আগাত্তি। হোটেলের বাইরেটা তো দেখালাম, এবার দেখাচ্ছি হোটেলের ভেতরটা। এদের অনেকগুলো ঘর রয়েছে, বড় এবং ছোট। এটা যেমন 3 জন থাকার ঘর, একটা বড় এবং খাট এবং একটা ছোটো খাটও রয়েছে। তাছাড়া ডবল বেডরুমও প্রচুর রয়েছে। আমাদের যেহেতু আগামীকাল ফ্লাইট, তাই আজকে এখানে বেশ কিছুটা সময় আমরা রেস্ট নেব, বিশ্রাম করব। তারপরে আমাদের প্রোগ্রাম হচ্ছে, যেহেতু বেশ কিছুটা সময় আমরা পেয়ে যাচ্ছি, তাই এখান থেকে একটা টোটো নিয়ে আমরা লোকাল কিছু সাইট সিন করে নেব। এয়ারপোর্টের আশেপাশে বেশ কিছু চার্চ এবং মন্দির রয়েছে, তো এগুলো আমরা ঘুরে দেখছি, কেননা আমরা তো বেশ কিছুটা সময় পেয়ে গেলাম। আর তাছাড়া সন্ধ্যায় এখানকার মার্কেটও একটু ঘুরে নিতে পারেন। তো এখানকারই স্থানীয় একটা চার্চ, একদম রাস্তার ওপরেই, খুব একটা বড় না হলেও বেশ সুন্দর সাজানো। এখানে আরও একটা চার্চ দেখলাম এয়ারপোর্টের কাছেই, ক্যাথিড্রাল চার্চ, খুবই পুরনো এখানকার। কোচির জনসংখ্যার প্রায় 38% রয়েছে খ্রিস্টান, তাই কোচি এয়ারপোর্ট চত্বরও বেশ কিছু চার্চ রয়েছে, সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। সরস্বতীর মন্দির, তো আমরা ক্যাথিড্রাল চার্চ দেখে আমরা চলে এলাম এই মন্দিরে। তো আমাদের এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য একটা টোটো করে নিয়েছে। তো এই জায়গাগুলোর জন্য সময় বড়জোর ঘন্টা 2 লাগতে পারে, তো হাতেও সময় আছে, তো আমরা সেই জায়গাগুলো ঘুরে দেখে নিচ্ছি। ডিসেম্বর মাসের প্রথম দিক হলেও এখানে ঠান্ডার প্রভাব একদমই নেই। তো আমরা হোটেলে এসিও চালাতে হচ্ছে। তো যাই হোক, এখানকার ওয়েদার সম্পর্কে যদি বলতে হয় তাহলে খুব মনোরম ওয়েদার পাবেন এখানে। বিশ্বের প্রথম সোলার পাওয়ার্ড এয়ারপোর্ট। এখানে 46,150টা সোলার প্যানেল রয়েছে, যার দ্বারা টোটাল এয়ারপোর্টের পাওয়ার সাপ্লাই হয় এখান থেকে। এটা আমাদের গর্বের ব্যাপার, যেহেতু এটা বিশ্বের প্রথম ফুললি পাওয়ার্ড হচ্ছে গিয়ে সোলার সিস্টেমের মাধ্যমে। এটা দেখে নিতে পারেন এই কোচিন বিমানবন্দরে। যাই হোক, এয়ারপোর্ট কাছাকাছি বেশ কিছু জায়গা আমরা ঘুরে নিলাম, সময়টা কাজে লাগালাম, তারপরে চলে এলাম আমাদের হোটেলে। আজকে সারা রাত বিশ্রাম, কাল আমাদের ফ্লাইট। এইবার একটু কাজের কথা বলে নিই। লাক্ষাদ্বীপ ভ্রমণের জন্য অবশ্যই পারমিশন করাতে হবে, আর এই পারমিশন করানোর জন্য লাগবে পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারিং সার্টিফিকেট। ওয়েবসাইট থেকে পিসিসির জন্য অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে। ফিল আপ কমপ্লিট হয়ে গেলে তারপরে নেক্সট গভর্নমেন্ট ফিস দিতে হবে 300 টাকা। সেটা আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা কিউআর কোডে আপনি সেটাকে পেমেন্ট করতে পারেন। তারপর 3 থেকে 5 দিনের মধ্যেই আপনাকে আপনার নির্দিষ্ট থানা থেকে ডেকে নেবে। হার্ড কপি দেখে যদি সন্তুষ্ট হয় তাহলে পরে 4-5 দিনের মধ্যেই অনলাইনেই আপনি পেয়ে যাবেন আপনার পিসিসি এবং পারমিশন ছাড়া আপনাকে বোর্ডিং পাস দেবে না। তাই এয়ারপোর্টে যখন ঢুকবেন
তখন পিসিসি এবং পারমিশন এই দুটো কাগজ কিন্তু আপনি কাছেই রাখবেন, কেননা এটা কিন্তু অনেক জায়গায় আপনাকে চেক করে দেখবে। 1 ঘন্টা 20 মিনিটে পৌঁছে গেলাম লাক্ষাদ্বীপের একমাত্র এয়ারপোর্ট আগাত্তি এয়ারপোর্টে। লাক্ষাদ্বীপ কথাটা এসেছে লক্ষদ্বীপ থেকে, কিন্তু যদিও এখানে দ্বীপের সংখ্যা মোট 36টি, আর এই 36টা দ্বীপের মধ্যে জনবসতি রয়েছে মাত্র 10টা দ্বীপে। ভারতীয়দের প্রত্যেকটা দ্বীপে যাওয়ার অনুমতি থাকলেও বিদেশি পর্যটকদের শুধুমাত্র 3টে দ্বীপে যাওয়ার অনুমতি রয়েছে: আগাত্তি, বাঙ্গারাম এবং কাদমাত। এয়ারপোর্ট থেকে খুব অল্প সময়ের মধ্যে, মোটামুটি 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সি ভিউ বিচ রিসোর্টে, যেখানে আমাদের 4 দিনের বুকিং রয়েছে। এখানে বড় ধরনের কোনো হোটেল এখানে পাবেন না। এখানে কিছু রিসোর্ট আর কিছু হোমস্টে রয়েছে এই আগাত্তিতে। এ তো দুটো খাট ঢোকানোর মতো জায়গা আছে এখানে। সুন্দর একটা ব্যবস্থা দেখলাম এখানে। প্রত্যেকটা ঘরের সামনে একটা পাটাতন করে তার পাশে একটা ট্যাপ বসানো আছে। যখন আপনি ঘরে ঢুকবেন তখন যাতে বালি ঘরে ঢুকতে না পারে তার জন্য এখানে ট্যাপে আপনি পা ধুয়ে ঘরে ঢুকতে পারবেন। ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে সাথে কিছু জরুরি বিষয় নিয়েও আলোচনা করলেন রিসোর্টের কর্তৃপক্ষ, সেটা আমরা শুনে নিলাম। ओके सो वेलकम टू अगत्ती। मेरा नाम नूर मोहम्मद है, मैं इस रिसोर्ट का मैनेजर हूँ। आप लोग अगला 3 दिन मेरे साथ रहेगा। हम लोग कोशिश करूँगा आपको हैप्पी होके वापस जाने के लिए। सब बालो है ठीक है ओके খুব ভালো। खूब बालो ठीक है खूब बालो है ओके मैम। सो हमारा रिसोर्ट का नाम सी व्यू बीच विला है। तो आप लोग यहाँ कुछ रहेगा मेरे हिसाब से। कोशिश करूँगा आपका फूड का टेस्ट कैसा है मुझे पता नहीं। हमारा फूड एक बार चेक करके आज देख लिए दोपहर को, अगर उससे कुछ अलग होगा तो बता दीजिए, उसका सजेशन कर लूँगा, क्योंकि आप ही लोग रहना है और कोई है नहीं यहाँ। 7 रूम आपने ऑक्यूपाइड किया है, तो टेस्ट किसी का मिर्ची ज़्यादा चाहिए कम चाहिए तो बता देना, क्योंकि आपका टेस्ट मुझे पता नहीं। अभी दोपहर का लंच तो मैंने बना दिया है ठीक है ओके सर। सो एडजस्ट कर लेना अभी का टाइम, बाकी जो भी दिक्कत है हम नेक्स्ट टाइम कर लेंगे, कोई दिक्कत नहीं डिनर के टाइम। और नंबर तो और हमें तो दिए मैम देंगे। फूड का कुछ टाइम हमने रखा हुआ है। मॉर्निंग आपको टी मिल जाएगा 7 o'clock, बेड टी 7 o'clock मिलेगा, यही मिल जाएगा आपको। और 8 से 9:15 बजे तक ब्रेकफास्ट मिल जाएगा, यही खाना है आपको। सब कुछ बफे सिस्टम में आप ले सकते हैं। रूम में सर फर्स्टली बोला था, रूम का अंदर कोई फूड डालो नहीं है, टी कॉफ़ी या फूड, क्योंकि यहाँ क्या है रेड हैंड्स बहुत ज़्यादा है। रात को आपको बहुत दिक्कत हो जाए, क्योंकि हमने पिछली बार भी आए तो मना किया नहीं। रेड हैंड्स रेड हैंड्स आप क्या बोलते हैं पता नहीं, बहुत खतरनाक काटता है, बहुत ज़्यादा है, बहुत छोटा है पर बहुत खतरनाक है। रात भर उन्होंने या दिक्कत हुआ, फिर बेड चेंज किया, ये सब दिक्कत हुआ। इसलिए प्लीज़ रिक्वेस्ट करो, खाना और कुछ भी मीठा चीज़ लेके नहीं जाना आप लोग। इसलिए यहाँ खा लेना खाना। अगर किसी को अगर ज़्यादा दिक्कत होता है तो थोड़ा बाहर बैठ के खा सकते हैं, आपका रूम का बाहर कोशिश करूँगा मैं ये प्रोवाइड कर लूँगा। और आपका 1 बजे से 2 बजे तक लंच टाइम है, एंड 8 to 9 डिनर टाइम है। इवनिंग आपको चाय मिल जाएगा या 4:30 कुछ स्नैक्स मिल जाएगा, उसका साथ बिस्किट देता है, बीच में कुछ स्नैक्स देता है, कोशिश करूँगा जो भी है। और मुझे इतना ही बोलना है। বিউটিফুল।
গাছের কত রকম রং, দারুণ দারুণ দারুণ। ফ্যান্টাস্টিক জায়গা। এই ঘন্টাখানিক আগে এসে পৌঁছালাম লাক্ষাদ্বীপের আগাত্তি। এখানে আমরা 3 নাইটস 4 ডেজের প্রোগ্রাম। লাঞ্চ করব, লাঞ্চ করে আজকের প্রোগ্রাম শুধু আগাত্তিটা দেখব। আগাত্তি 7 কিলোমিটার লম্বা একটা দ্বীপ। চওড়াটা বেশি না, চওড়াটা হচ্ছে কয়েক মিটার, আর লম্বা হচ্ছে কি 7.5 কিলোমিটার। খাওয়া দাওয়া করে আমরা শুধুমাত্র আজকে আগাত্তিতেই ঘুরবো। কাল থেকে আমাদের কিন্তু শুরু হবে আবার বোটে করে বিভিন্ন দ্বীপে যাওয়া। আগাত্তির লোকাল সাইট সিন দেখতে বেরিয়ে পড়লাম আমরা। ছোট্ট একটা মিউজিয়াম রয়েছে আগাত্তিতে, গোল্ডেন জুবিলি মিউজিয়াম। তো আজকে আমরা প্রথম এলাম এই মিউজিয়ামটা একটু ঘুরে দেখব। 5টা 6টা, এই 6টা। Agatti to 7 kilometer, 1 kilometer 0.5 airport domestic flight service. Agatti +2 education. Then Unhabit Island, Bangaram, Tinnagara, Pairali, then Kalpiti. टोटल 5 आइलैंड है, इधर हो गया आगाती से 5 आइलैंड। एक लोकल आदमी को आइलैंड है, बाकी अनहैबिट आइलैंड। আগাত্তি আইল্যান্ডের একেবারে শেষ প্রান্তে চলে এলাম। এখানেই হচ্ছে আইল্যান্ডের একদম শেষ। 7.5 কিলোমিটার লম্বা আগাত্তি আইল্যান্ডের একদম শেষ প্রান্তে। আগাত্তিতে দুটো জেটি আছে, একটা জেটি আমরা দেখে এলাম, ওটা ছোট, আর এটা হচ্ছে বড়। একটা জাহাজও দাঁড়িয়ে আছে দেখলাম। আজকের সারাদিনের প্রোগ্রাম শেষ করে আমরা ফিরে এলাম রিসর্টে। আমার লাক্ষাদ্বীপ ভ্রমণের প্রথম দিনের ভিডিওটা শেষ হচ্ছে এখানেই। আমার পরবর্তী ভিডিওতে থাকবে এখানকার আরও 4টে দ্বীপ নিয়ে। তাহলে এখানেই শেষ করলাম। শুভরাত্রি।